বিদেশের জীবন যে এত কষ্টের সেটা আপনি কখনোই আমার বা কারোর মুখের কথাই আপনি বিশ্বাস করবেন না। যখনই হচ্ছে আপনি একা একা বিদেশে থাকেন, মানে যখন আপনি একা থাকবেন, মানে সব দায়িত্ব বা ম্যাক্সিমাম দায়িত্বই যখন আপনার ঘাড়ে থাকবে, তখনই আপনি বুঝতে পারবেন যে এই জীবনটা কতটা কঠিন। আমরা যখন বাংলাদেশে, মানে আমি ছিলাম তখন, আমাকে হেল্প করার মানুষের অভাব ছিল না। কিন্তু এখানে আসার পর আসলে হেল্পিং হ্যান্ড বলতে তেমন কেউই নাই, কারণ সবারই টাইম নাই আর সবাই অনেক দূরে দূরে থাকে, যে যে যার যার বাসায় বাসায়, আর কারোরই আসলে সময় নাই, সবাই যার যার জীবন নিয়ে খুব ব্যস্ত। যদিও বা এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে আমার বিদেশের মাটিতে, কারণ হচ্ছে কেউ কাউকে নিয়ে সমালোচনা কিংবা হচ্ছে সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকা, এগুলো আসলে কেউই করে না, কারণ কারোর হাতেই আসলে এনাফ টাইম নেই। সত্যিই হচ্ছে এটা। তো যাই হোক, আজকে আমার মানে সকাল সকাল ঘুম থেকে উঠছি, প্রায় তখন 8টা বা 9টা হবে। উঠেই হচ্ছে আমি আমার নিজের জন্য চা বসালাম এবং হচ্ছে একটু ব্রেকফাস্টের জন্য তেমন কিছুই বানাইতে পারি নাই, বানানোর আসলে সুযোগই নাই, কারণ হচ্ছে আমার আবার খুব তাড়াতাড়ি একটু বের হয়ে যেতে হবে। বাহিরে প্রচণ্ড গরম, রোদ, এর মধ্যে হচ্ছে বাসে ট্রাভেল, আমি ম্যাক্সিমাম টাইম বাসে এবং ট্রেনেই ট্রাভেল করি, কারণ হচ্ছে বাসে বেশি করা হয়, বাস বা ট্রেন দুইটা মিলাইয়াই, কারণ হচ্ছে আমার ব্যক্তিগত কোনো গাড়ি নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, এই জন্য। আর এই গরমে বাসের মধ্যে বিশ্বাস করেন একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন থাকে। তা আমার একটা ছোট্ট কিউট ফ্যান আছে, সেটাই হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি যখন আমি বাসে কোথাও যাই বা ট্রেনে কোথাও যাই গরমের মধ্যে। তো সকাল সকাল উঠেই আমার নিজের জন্য চা বসালাম, আর সাথে হচ্ছে ভাবতেছি যেহেতু বাইরে যাব, এসে তো আবার কিছু একটা খেতে হবে, বাইরে থেকে এসে আস্তে আস্তে যেহেতু আমার বিকাল হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আসলে খাবারটা এখনই রান্না করে যেতে হবে। আর আমি যে জায়গায় যাব সেই জায়গার আশেপাশে ভালো তেমন কোনো রেস্টুরেন্টও নাই খাওয়ার মতো কিছু, কিংবা হচ্ছে আবার আমি বাইরের খাবারটাও খেতে চাই না, সব সময় রেগুলার খেতে চাই না, হঠাৎ ঠিক আছে মাঝে মাঝে খাওয়াই যেতে পারে। তো সেই জন্যই হচ্ছে আসলে আমি সকালে উঠেই ফার্স্টে হচ্ছে ভাত ভাজা বানাবো, ভাত ভাজা, ফ্রাইড রাইস, ভাত বিরান সিলেটি ভাষায় বলে। সেটার জন্য হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এবং হচ্ছে যেহেতু আমি আগের দিনই প্ল্যান করে রেখেছি ভাত ভাজি আমি রান্না করব, সেজন্য হচ্ছে আমি আগের দিনই ভাতটা রান্না করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে ভাত ভাজি রান্না করার জন্য আগের দিনের ভাতটাই আসলে খুব ভালো হয়, সেটা আসলে ফ্রাই করার জন্য। তো যাই হোক, সেই সাথে হচ্ছে সকালে উঠেই পেঁয়াজ কেটেই হচ্ছে আগেই গ্যাসের চুলা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আমার ভাত বিরান বা ভাত ভাজা রান্না করা শুরু করে দিয়েছি, এবং সেই সাথে হচ্ছে চা। আমার সকালবেলা চা খেতেই হয়, চা না খেলে আসলে আমার একদমই চলে না। তো শুধু বিকালে এসে কি খাবো সেটা, মানে বিকালে এসে বা দুপুর হয়ে যাবে আস্তে আস্তে, কি খাবো সেটা চিন্তা করলে হবে না, এখনও তো আমার কিছু একটা খেয়ে বাসা থেকে বের হতে হবে। আর আমি সকালবেলার ব্রেকফাস্ট কখনোই স্কিপ করি না, নর্মালি আমি ডিম কিংবা হচ্ছে ব্রেড, কলা, যেগুলোই আসলে ভালো খাবার ওগুলো ফার্স্টে খাই, তারপর হচ্ছে আমি চা খাই। কিন্তু যেহেতু আজকে আমার হাতে সময় নেই, আর হচ্ছে আমি অলরেডি একটা রান্না করতেছি, সো আবার আরেকটা কিছু বানানো আমার পক্ষে একদমই অসম্ভব, সেই জন্য হচ্ছে আমি একটু ব্রেডের মধ্যে মানে স্ট্রবেরি জ্যাম লাগিয়ে একটু খেয়ে নিলাম, আর সাথে হচ্ছে একটু চকলেট সিরাপ দিয়েছি, কারণ ওইটা আমার খুব ভাল লাগে দুইটা একসাথে মিক্সড করে খেতে। যদিও বা আমি সবসময় চকলেট সিরাপ খাই না, কারণ এটাতে প্রচুর পরিমাণে সুগার থাকে, আর যেটা হচ্ছে আমাদের শরীরের জন্য একদমই ভালো না। আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল সুগার, ন্যাচারাল সব খাওয়ার জন্য। আমি আসলে কখনোই মানে রিফাইন্ড সুগার খুব বেশি একটা খাই না, আমি ম্যাক্সিমাম সময় অ্যাভয়েড করি। ন্যাচারাল যে সুগার, আমরা প্রকৃতি থেকে যে সুগারগুলো পাই, খেজুর কিংবা আম, কলা, ওগুলাই আমি সবসময় আসলে খাই। তা আমি আসলে এগুলো একটু মেনটেন করতে চাই, কারণ হচ্ছে আমি আমার হেলথ আমি ভালো রাখতে চাই, কারণ স্বাস্থ্য আসলে যদি কখনো খারাপ হয় বা আপনি যখন অসুস্থ হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা আসলে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য।
তো দুঃখ আসলে বিদেশে একটাই জিনিস, সেটা হচ্ছে একা একা সব কিছু করতে হয়। আর আমার মা বাবা যেহেতু আমার সাথে থাকে না, সো জীবনটা আসলেই খুবই বেদনাদায়ক। সেটা মানে কখনো কাউকে বলেই বোঝানো যাবে না, যে চাইলেও আসলে মায়ের হাতের রান্নাও খাওয়া যায় না, চাইলেই আসলে মানে আরাম করে বসে থাকা যায় না। এখন আমি আসলে একটা জায়গায় যাব, সেটা যাওয়ার আগে হচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিওটা এডিট করে আপনাদের সাথে যেন খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি, এই জন্য হচ্ছে আমি ভিডিওটা এখন এডিট করতেছি। তো জীবন আসলেই অনেক কঠিন। আপনারা যদি মনে করে থাকেন, অনেকেই মনে করে থাকে বিদেশে অনেক শান্তি, হ্যাঁ সব কিছুরই আসলে নেগেটিভ পজিটিভ দিক আছে। এবং বাংলাদেশও, নিজের দেশেও শান্তি অসুবিধাও আছে, আবার বিদেশেও আসলে অসুবিধাও আছে, আবার শান্তিও আছে। সো মুদ্রার এপিট ওপিট। আরেকটা আসলে কথা খুব বেশি মনে পড়লো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে, সেটা হচ্ছে আমরা আসলে একে অন্যের লাইফ থেকে অনেক বেশি জাজ করি যে হ্যাঁ সে অনেক ভালো আছে, আমি আসলে ভালো নেই, মানে এরকম মেন্টালিটি আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যেই থাকে। কিন্তু আসলে এটা সত্যি না, কারণ হচ্ছে সবার জীবনেই দুঃখ সুখ সব কিছুই আসলে মিলেই আমাদের জীবন। আমার জীবন যে অনেক সুখে আছি আমি, আসলে এরকম কিছু না। আমার জীবনেও আসলে অনেক প্রবলেম আছে, আবার আমার জীবনে আবার অনেক সুখও আছে, দুইটাই আসলে। তো সবার জীবনটাই এরকম, মানে সুখও থাকে আবার হচ্ছে দুঃখও থাকে। আর সুখ আর দুঃখ মিলেই কিন্তু আমাদের জীবন। কখনোই আপনি একভাবে আপনার জীবন চালাতে পারবেন না, এটাই বাস্তবতা। কারণ সারাক্ষণ যদি আপনি সুখেই থাকেন, তাহলে আপনি কখনোই দুঃখের মর্ম বুঝবেন না। আর আপনি যদি দুঃখে থাকেন সারাক্ষণ, তাহলে সুখের যে আনন্দ সেটাও বুঝবেন না। তবে আমার কাছে মনে হয় মা বাবা ছাড়া আসলে বিদেশের লাইফটা আসলে খুবই কঠিন, কারণ সব কাজ একা একা করতে হয়। এই যে দেখেন, আমার মা যদি এখন পাশে থাকতো, তাহলে অ্যাটলিস্ট এই কাজগুলো আমার করতে হইতো না। সে অ্যাটলিস্ট আমাকে হেল্প করতো এবং সেই সব কিছু ম্যানেজ করে ফেলতো। আমি কিন্তু আরামসে ঘুম থেকে উঠে আমার বাইরের কাজে আমি যেতে পারতাম, এবং হচ্ছে ঠিক সময় চলে এসে আবার হচ্ছে আমি খাবারও রান্না করে পাইতাম, রান্না করা থাকতো আসলে বাসায়। তো যেহেতু আমার মা কাছে নাই, সো আসলে এটা যেহেতু বাস্তবতা অনেক কঠিন, আমাদের জীবনটা আসলেই খুব কঠিন, সো সেটা আসলে মেনে নিতেই হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যাই হোক, সকালের এক কাপ চা আমাকে আসলে খুবই বেশি কি বলবো ইন্সপায়ার করে, কিংবা হচ্ছে আমাকে একদম চাঙ্গা করে ফেলে। তো কারা কারা আমার মতো সকালবেলা চা ছাড়া আসলে চলেই না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে চা লাভার। সকালে চা ছাড়া আমার লাইফ ইম্পসিবল। চাটা খাওয়ার পরে বের হয়ে গেলাম। ভালো থাকবেন সবাই।